প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং আমরা আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত রয়েছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। বাসা থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। সরকারি হরগলা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। তোমরা শুরুতেই একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি দেখে অনুধাবন করতে পারছো এই ছবিটি কার। এটি বিল গেটস এর ছবি, যিনি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বর্তমানে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, অর্থাৎ শীর্ষ ধনী ব্যক্তি যে সারা বিশ্বের মধ্যে, সে হচ্ছে বিল গেটস। বিল গেটস একজন ব্যবসায়ী। এই ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে বাংলাদেশের, যার নাম হচ্ছে মুসা বিন শমশের, প্রিন্স মুসা বীর শমশের, যাকে বাংলাদেশের সবচেয়ে বা শীর্ষ ধনী বলা হয়ে থাকে। মুন্সিগঞ্জেও যদি আমি চিন্তা করি তাহলে এখানেও শীর্ষ ধনী ব্যক্তি যারা রয়েছে তারাও কিন্তু ব্যবসায়ী। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় কি হতে পারে? আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি ধনী এমন ব্যক্তি যারা রয়েছে, শুধু পৃথিবী না, তুমি যদি বাংলাদেশের কথা চিন্তা করো, বাংলাদেশের মধ্যে শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে যাদের নাম রয়েছে, ইভেন মুন্সিগঞ্জের মধ্যে শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে যাদের নাম রয়েছে, তারা সবাই কিন্তু ব্যবসায়ী। তার মানে হচ্ছে শীর্ষ ধনী ব্যক্তি যারা, তারা সবাই ব্যবসায়ী। এটা একটা বিষয়, অর্থাৎ জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা গ্রহণ করাটা একটা বুদ্ধিমানের কাজ হতে পারে। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায় এই অংশটুকু আলোচনা হয়ে থাকে ব্যবসার মৌলিক ধারণা প্রথম অধ্যায়ে, একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে। একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়ের প্রথম যে অধ্যায় সেটি হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা। ব্যবসার মৌলিক ধারণার মধ্যে একটি আলোচিত বিষয় হচ্ছে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়। আমরা আজ মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিখন ফল পার্শ্বের শিক্ষার্থীরা যা শিখতে পারবে, মূলত জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং নিজের ভাষায় সেগুলো বর্ণনা করতে পারবে। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি, মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায় আমরা দেখতে পাচ্ছি, যদি জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা কেন নেওয়া হয়ে থাকে, পেশা হিসেবে গ্রহণ করা যেতে পারে, উন্নতি লাভের উপায় হিসেবে জীবিকা অর্জনের ব্যবসায়ীকে গ্রহণ করা যেতে পারে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাধীন পেশা, কৃতিত্ব অর্জন ও সামাজিক মর্যাদা প্রাপ্তি, ভবিষ্যৎ সহায় এবং সামাজিক কল্যাণ। জীবিকা অর্জনের উপায়, জীবিকা অর্জনের উপায় হিসেবে পেশা হিসেবে অনেকে আজকাল এই ব্যবসাকে গ্রহণ করে। যদি আমরা বিশেষ করে মুন্সিগঞ্জের দিকে তাকাই তাহলে দেখতে পাবো মুন্সিগঞ্জের কিন্তু অধিকাংশ মানুষই ব্যবসার প্রতি দুর্বল। তারা প্রত্যেকভাবেই জন্মগতভাবেই এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তাদের পারিবারিক ব্যবসা অথবা তাদের উত্তরাধিকারী যে ব্যবসাগুলো রয়েছে, সেই ব্যবসাগুলোর সাথে তারা বংশ পরম্পরায় জড়িয়ে পড়ে। তো জীবিকা অর্জনের উপায় হিসেবে অনেকেই এই ব্যবসাকে
গ্রহণ করে থাকে পেশা হিসেবে। ব্যবসার মাধ্যমে কেন সে গ্রহণ করে? কারণ ব্যবসার মাধ্যমে খুব তাড়াতাড়ি আহ, সাফল্য অর্জন করা যায় বা অর্থ সম্পদের মালিক হওয়া যায়। উন্নত উন্নতি লাভের প্রধান উপায় হিসেবে ব্যবসাকে মানুষ গ্রহণ করে। কেউ যদি আহ অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবসা কোনো বিকল্প নেই। যারা চাকরি করে তারা কিন্তু একটা লিমিটেড ইনকাম করে থাকে, এর বাইরে কিন্তু সে ইনকাম করার সুযোগ নেই। যারা চাকরি করে তারা মাস শেষে একটা বেতন পেয়ে থাকে। এই বেতনটা হচ্ছে তার জীবিকা নির্বাহের প্রধান উপায়। যারা ব্যবসা করে তারা কিন্তু আহ কোনো লিমিটেড ইনকাম করে থাকে না। যত বেশি সে পরিশ্রম করতে পারবে, তত বেশি সে আয় করতে পারবে, তত বেশি সে লাভবান হওয়ার সুযোগ থাকবে। তো ব্যবসায় মানুষকে উন্নত জীবন লাভের করতে সহায়তা করে থাকে। যদি কেউ বিলাসবহুল জীবনযাপন করতে চায়, তাহলে কিন্তু এই ব্যবসাকে সে জীবিকা অর্জনের উপায় হিসেবে বেছে নিতে পারে। কর্মসংস্থানের সৃষ্টি ব্যবসার মাধ্যমে সে শুধু নিজের না, তার পরিবার, সমাজের হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। একজন চাকরিজীবী, সে নিজেই চাকরি করে, সে কিন্তু অন্য কারোর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে না। কিন্তু একজন ব্যবসায়ী, সে শুধু নিজের না, তার পরিবার, তারপর আত্মীয় স্বজন, হ্যাঁ, তারপর সমাজের অনেক মানুষেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারে। তো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ব্যবসার হিসেবে বা জীবিকা অর্জনের উপায় হিসেবে গ্রহণ করা যেতে পারে। স্বাধীন পেশা, যারা চাকরি করে তারা কিন্তু নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। চাইলেই নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা যায় না। কিন্তু একজন উদ্যোক্তা তার মূলধন খাটিয়ে যে কোনো বৈধ ব্যবসা করতে পারে, এবং সে কারোর নিকট ওইভাবে, যেমন যারা চাকরি করে তারা কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তাদের কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য থাকে। এখানে কিন্তু সেই জবাবদিহি করার বাধ্যবাধকতা নেই। সে নিজেই মালিক এবং নিজেই সেটা পরিচালনা করে থাকে। সুতরাং জবাবদিহিটা আহ কার কাছে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা স্বাধীনচেতা তারা চাইলেই এই জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসাকে গ্রহণ করতে পারে, এবং জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসাকে গ্রহণ করতে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আর মুন্সিগঞ্জের মানুষ অনেক বেশি স্বাধীনচেতা, যার কারণে এখানকার অধিকাংশ মানুষই ব্যবসায়ী হতে চায়। তারা কারো অধীনে থাকা বা কারো কাছে জবাবদিহি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার ফলে তারা স্বাধীন পেশা হিসেবে ব্যবসাকে গ্রহণ করে থাকে। ভবিষ্যৎ সহায়, একজন চাকরিজীবী সে চাকরি শেষ হওয়ার পর পেনশন পেয়ে থাকে অথবা গ্র্যাচুইটি পেয়ে থাকে। সেই পেনশন, তার গ্র্যাচুইটি ভবিষ্যতের নিরাপত্তা হয়ে থাকে। অর্থাৎ শেষ সময়ের শেষ ভরসা হচ্ছে তার এই পেনশন। কিন্তু একজন ব্যবসায়ী, সে কি করতে পারে? তার ব্যবসা থেকে অর্জিত মুনাফা সঞ্চয় করে শেষ বয়সের জন্য রেখে দিতে পারে, অথবা তার সন্তানদের ব্যবসার বিভিন্ন দায়িত্বে বসিয়ে সেটা সে তত্ত্বাবধান করতে পারে। অথবা কোম্পানির যে লভ্যাংশ পেয়ে থাকে অথবা শেয়ার পেয়ে থাকে, সেই শেয়ার থেকে লভ্যাংশ সে নিজের এবং ভবিষ্যতের বংশধরদের জন্য রেখে যেতে পারে, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য রেখে যেতে পারে। তো ভবিষ্যতের সহায় হিসাবেও ব্যবসা জীবিকা অর্জনের উপায় হতে পারে। সামাজিক কল্যাণ, সমাজে যখন কোনো সমস্যা দেখা দেয়, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ অথবা আহ বর্তমান সময় করোনাকালীন যেই অথবা শীতকালীন আহ শৈত্যপ্রবাহ হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি অবদান রাখে তারা হচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে খাওয়া দাওয়া, বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শীতকালে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়, অথবা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। এ সকল সামাজিক কল্যাণ কাজে
ব্যবসায়ীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সামাজিক কল্যাণ সাধনের জন্যেও একজন আহ উম, ব্যবসায়ী অবদান রাখতে পারে। সামাজিক কল্যাণ সাধনের জন্য জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা গ্রহণ করা যেতে পারে। এরপর হচ্ছে কৃতিত্ব অর্জন এবং সামাজিক মর্যাদার প্রাপ্তি। যারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সৎভাবে ব্যবসা পরিচালনা করে থাকে, একজন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী সকল ধর্মের মানুষের কাছে কিন্তু অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আবার স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, এরকম তাদেরকে উপাধি দেওয়া হয়। যারা এরকম কৃতিত্ব অর্জন করতে চায় অথবা সামাজিক মর্যাদা পেতে চায়, সেই হিসাবেও করা যেতে পারে। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসাকে গ্রহণ করতে পারে। তো সামাজিক স্বীকৃতি এবং সামাজিক মর্যাদার স্বরূপ হচ্ছে সিআইপি, এরকম ধরনের যেই সার্টিফিকেট গুলো দেওয়া হয়ে থাকে বা কৃতিত্ব স্বরূপ তাদেরকে যেই সম্মাননা প্রদান করা হয়ে থাকে, এই ধরনের সম্মাননা পেতে ব্যবসায় ব্যবসায়ীদের জন্য কিন্তু উৎসাহিত করে থাকে। তাই নিঃসন্দেহে কেউ যদি চায় আহ ব্যবসাকে জীবিকা অর্জনের উপায় হিসেবে গ্রহণ করা, তা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করছো, তোমরা এই ব্যবসা শিক্ষাকে কাজে লাগিয়ে, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তোমরা এই ব্যবসাকে আরো বেশি তোমাদের পৈতৃক ব্যবসা হতে পারে অথবা পারিবারিক ব্যবসা হতে পারে, উত্তরাধিকার ব্যবসা হতে পারে, সেই জায়গায়ও তুমি তোমার এই জ্ঞান প্রয়োগ করতে পারো। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ভবিষ্যতের পেশা হিসেবে ব্যবসাকে আহ গ্রহণ করতে পারো এবং গ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা রাখতে পারো। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য। আবারও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সরকারি কলেজের অনলাইন ক্লাসে যুক্ত থাকবে।